এক গ্রামে মহিলাদের চুল কাটার ঘটনা হতে লাগলো। যখনই রাত হতো একটা ভয়ঙ্কর ডাইনি গ্রামে আসতো এবং গ্রামে এসে জানলা দিয়ে উঁকি মেরে তার শিকারের কাছে আসতো এবং শিকারের কাছে থেকে চুল কেটে নিয়ে চলে যেত। এই ঘটনাটা গ্রামে ছড়িয়ে যায় এবং কেউ বুঝতে পারছিল না যে কে চুল কেটে নিচ্ছিল। একদিন সকালে, ওগো আমার ময়না পাখি, তুমি কি শুনছো? আমাদের গ্রামে একটা চুল কাটা ডাইনি ঢুকে পড়েছে। সবার কাছে থেকে সেই ডাইনিটা চুল কেটে নিচ্ছে, তুমি সাবধানে থেকো। আরে আমার প্রাণের স্বামী, তোমাকে চিন্তা করতে হবে না, আমার চুল আমি ভালো করেই রাখবো। ও, তাহলে এই কথা আমার বলার ছিল, আমি বললাম, আবার পরে কেঁদে কেঁদে আমার কাছে কিছু বলো না, ঠিক আছে? এসব বলে সে মহিলাটার স্বামী সেখান থেকে চলে গেল। যখনই রাত হচ্ছিল, সেই ভয়ঙ্কর ডাইনিটা আবার সেই গ্রামের ভিতরে চলে গেল। যখনই সে গ্রামের ভিতরে চলে আসলো সেই ডাইনিটা, সে জানলা দিয়ে উঁকি মেরে দেখছিল তার শিকারকে। সেই শিকারকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে সে ঘরের ভিতরে এসে সে মহিলাটার চুল কেটে নিয়ে যায়। যখনই চুল কাটে সে মহিলাটার ঘুম ভেঙে যায়। হায় রে, এই ডাইনি তুই আমার চুল কেন কাটলি? হায় রে, এখন আমার কি হবে? এই ভয়ঙ্কর ডাইনিটা আমার কোন চুল কাটলো? হায় রে। মহিলাটা এসব কথা বলার সঙ্গে সঙ্গে ডাইনিটা হাওয়ায় উড়তে উড়তে চলে যায় আর মহিলাটা ডাইনির পিছে পিছে যেতে আরম্ভ করে। যখনই মহিলাটা পিছিয়ে যাচ্ছিল, ডাইনি হঠাৎ আন্ধারে অদৃশ্য হয়ে গেল। আবার এদিকে সে মহিলাটার স্বামী তার বউকে না দেখতে পেয়ে সে তার বউর পাশে পাশে সেই জঙ্গলে চলে আসলো। আরে আমার লক্ষ্মীটি, তুমি এখানে কেন? দেখো না, ডাইনি আমার চুল কেটে নিয়ে এখান দিয়ে চলে গেল। আরে লক্ষ্মীটি, কেন কাঁদছো? ডাইনি তোমার চুল কেটেছে, তাতে কি হয়েছে? তোমাকে যে ডাইনি কিছু করে নাই সেটাই মঙ্গল। চলো বাড়িতে চলো। তারপর তারা দুঃখী মনে সে জঙ্গলের দিকে নিজেদের বাড়িতে চলে আসলো। এই কথাটা পরের দিন সকালে তাদেরই গ্রামে ছড়িয়ে পড়ে যে গ্রামে একটা ডাইনি এসে পড়েছে। গ্রামের সবাই সেই কথাটাই বলছিল। এদিকে বিমা তার স্ত্রীর কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে বিমা তার স্ত্রীর কাছে যে তাকে বলতে আরম্ভ করলো যে, আরে প্রিয়তমা, তুমি কি শুনছো? কালকে রাতে আমার বন্ধু রমেশের স্ত্রীর চুল একটা ডাইনিতে কেটে নিস, তুমি খুব সাবধানে থেকো কিন্তু। আরে স্বামী, তুমি কেন এত চিন্তা করছো? আমার কিছুই হবে না, দেখে নিও। হ্যাঁ প্রিয়তমা, আমি সেটাই দোয়া করি ঘটের কাছে, যাতে তোমার কিছু না হয়, সেই ডাইনিটা তোমাকে কিছু না করতে পারে। হ্যাঁ গো আমার লক্ষ্মী স্বামী, আমার কিছুই হবে না, তুমি যতক্ষণ আমার কাছে আছো আমার কেউ কিছু করতে পারবে না, দেখে নিও। বিমার স্ত্রীর এসব কথা শুনে সঙ্গে সঙ্গে বিমা তার রমেশের বন্ধুর বাড়িতে চলে গেল এবং রমেশকে বলল, আরে রমেশ বন্ধু, বৌদির রাতে কি হয়েছিল আমার শুনে খুবই খারাপ লাগলো। হ্যাঁ বন্ধু, কোথায় থেকে যেন একটা ভয়ঙ্কর ডাইনি এসলো এবং রাতে আমার বউর সব চুলগুলো কেটে নিয়ে গেল। আমার বউ এখন অনেক কান্না করতেছে। আরে বন্ধু রমেশ, এত চিন্তা করার কোনো কারণ নেই, বৌদির তো কিছু হয়নি, সেটাই ঘটের কাছেও অনেক কৃপা। বিমা রমেশকে এসব কথা বলে সে সঙ্গে সঙ্গে রাত হওয়ার আগে তার বাড়িতে চলে আসলো। তারপর যখনই রাত হয় ভীমা তার ঘরে ঘুমাচ্ছিল, ভীমার হঠাৎ করে একটা খুব ভয়ঙ্কর একটা শব্দ শুনে সে সঙ্গে সঙ্গে এদিক ওদিক করে সেই শব্দটাকে প্রত্যক্ষণ করার জন্য চেষ্টা করলো, কিন্তু সে কোথাও তার শব্দটা দেখতে পেল না এবং তার স্ত্রীও ঘরে ছিল না। সে এদিক ওদিক করে তার স্ত্রীকে ডাকতে আরম্ভ করলো। আরে প্রিয়তমা, তুমি কোথায় চলে গেলে তো রাতে? আমার খুবই চিন্তা হচ্ছে। প্রিয়তমা, তুমি কোথায় গেলে? হাই হাই, হে খোদা, আমার চুল কেটে নিয়ে গেল ডাইনি, আমি বরবাদ হয়ে গেলাম। হে গড, আজকেও ডাইনি হয়তো কাবার বোর চুল কেটে নিয়ে চলে গেল। হায় রে, কি হচ্ছে গ্রামে? আমাকে বাইরে যে দেখতে হবে। তারপর ভীমা বাইরে যে দেখতে পেল যে কিছু গ্রামবাসী সেখানে দাঁড়িয়ে আছে। আরে কি হয়েছে ভাই, কে কান্না করছিল?
হায় আর বলো না, এই আমার বউটার চুল কেটে নিয়ে ডাইনি চলে গিয়েছে। হে আল্লাহ, আমার বউটা কোথায় গেল? হে আল্লাহ, আমার বউ কোথায় গেল? ভীমা এসব কথা বলে সে সঙ্গে সঙ্গে তার ঘরে যেয়ে দেখতে পেল যে তার বউ ঘরে বসে চিরুনি করছিল। তার বউয়ের চুলকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার বউয়ের চুলটা আগে থেকে অনেক লম্বা হয়ে গেছে। সেটা ভীমা তার বউকে বলল। তারপর ঘরে এসে দেখে যে ভীমার স্ত্রী ভীমা চিরুনি করছিল এবং তার চুলটা আগের থেকে অনেক লম্বা হয়ে গিয়েছিল। আরে প্রিয়তমা, তোমার চুল এত লম্বা হলো কিভাবে? কিভাবে লম্বা হলো আমাকে বলো প্রিয়তমা। তোমার চুল তো আগে তো লম্বা ছিল না। ভীমার কথা ভীমার স্ত্রী কোনো রেসপেক্ট না করে সে চিরুনি করতে ব্যস্ত হয়েছিল। তার পরের দিন